বাপের বাড়ি ভালো লাগে না এমন কেউ আছে? তাই না? হ্যাঁ, এখন অনেকে বুড়ো হয়েছে, তারপরে যে বাপের বাড়ির কথা শুনলে মনটা ছটফট করে, তাই না? বাপের বাড়িতে যে না খেয়েও থাকবে এক বেলা, তো ভালো লাগবে। কেউ যদি কথা না বলে তাও ভালো লাগবে। মানে যেমনই হোক, সবাই বাপের বাড়িতে আনন্দ পায়, তাই না? তবে বাস্তব নিয়ম হচ্ছে প্রত্যেককেই মাতা পিতার ঘর ছেড়ে স্বামীর বাড়ি যেতে হবে, তাই না? এটাই নিয়তি, এটাই ভাগ্য। তো স্বামীর বাড়িতে গিয়ে আপনারা কি করবেন? কন্যাদেরকে বলা হয়েছে দুহিতা। দুহিতা মানে যে দুই কুলের হিতকারী। পতির কুল পিতার কুলকে উদ্ধার করতে হবে। ছেলে মানুষের মন খারাপ হলে কোথাও যাওয়ার জায়গা নেই, তাই না? কিন্তু মায়েদের মন খারাপ হলে বাপের বাড়ি আছে, যে 2 দিন ঘুরে আসি। এর কষ্ট কার বেশি? ছেলেদের। এই জন্য পতিকে এমন কষ্ট দেবেন না, ওর যাওয়ার কোনো জায়গা নেই। আপনি স্বামীর সঙ্গে ঝগড়া করে মন খারাপ করে বাপের বাড়ি দিয়ে 2 দিন ঘুরে আসতে পারবেন, কিন্তু ওই স্বামী কি করবে? কোথাও ঘুরে আসতে পারবে না। হ্যাঁ কি না বলেন? এমনই এক পরিস্থিতির মুখোমুখি হব আমরা এখন আলোচনায়। প্রজাপতি দক্ষের কন্যা সতী এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। প্রজাপতি দক্ষ রাজা তার বিবাহযোগ্য কন্যা সতীর বর নির্ণয় করার জন্য, পতি পছন্দ করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পছন্দ করেছেন মহাদেবকে। একই তো জটাজুটধারী, তাতে হচ্ছে গৃহত্যাগী, যার কিছু নেই, শরীরে ছাই ভস্য মেখে ঘুরে বেড়ায়। তো এইরকম এক পতি তিনি নির্ণয় করেছেন। স্বভাবত প্রত্যেক মা বাবা চায় যে এমন এক ঘরে আমার কন্যা সন্তানটিকে সম্প্রদান করব যাতে আমার মেয়ে সুখী থাকবে। আরেকটা বিষয় মাথায় থাকে, সমাজ ক্ষেত্রে যে কি রকম জামাইয়ের ধন সম্পত্তি আছে, সম্ভ্রান্ত আছে কিনা, এটা আমরা অনেক সময় পরস্পর আলোচনা করি। যে ভালো ঘরে বিবাহ দিলে পাড়া প্রতিবেশীরাও সমীহ করে না, ওর মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছে, ভালো বর পেয়েছে। রাজা দক্ষ যখন তার কন্যা সতী মহাদেবকে পছন্দ করলেন পতিরূপে, তিনি এটা মেনে নিতে পারেন।
প্রত্যেক মাতা পিতা চায় ভালো এরকম ঘর, ভালো বর। সাধারণ সমাজে যেরকম হয়, প্রজাপতি দক্ষের ক্ষেত্রেও একই পরিণতি হয়েছে। তো যে কারণে রাজা দক্ষ যখন এক যজ্ঞের আরম্ভ করেছিলেন, তিনি তার কন্যা সতীকে এবং মহাদেবকে কোনোভাবে নিমন্ত্রণ করলেন না। কেন? মাতা পিতা চায় যে মেয়ে জামাই সম্ভ্রান্ত ঘরের হবে। এরকম সম্ভ্রান্ত ঘরে মেয়ে বিয়ে দেওয়া হবে, জামাই খুব সম্ভ্রান্ত হবে, যাতে শ্বশুরের সম্মান বেড়ে যায়। তো যেহেতু মহাদেবের কিছু ঘর নেই, বাড়ি নেই, সংসার বৈরাগ্য ধারণ করে এরকম তিনি ভগবত ভক্তি পরায়ণ ছিলেন, যা ভাগবতে বর্ণনা করছে পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি মহাদেব। তো ভাগবত শাস্ত্রে বলা হচ্ছে যে মহাদেব অনেক বয়স্ক, গৌরী বা পার্বতী হচ্ছে 8 বছর বয়সের, এইরকম বয়সে বিবাহ হয়েছে। বুড়ো শিব, শিবের বয়স অনেক, কিন্তু কন্যার বয়স অল্প। কারণটা কি? কারণ হচ্ছে মহাদেব তিনি দেহ ত্যাগ করেন না, কিন্তু তার স্ত্রী বারবার দেহ ত্যাগ করেন। দেহ ত্যাগ করার পরে জন্ম নিয়ে আবার মহাদেবের সঙ্গেই তার বিবাহ হয়েছে বারবার। এই স্বামী স্ত্রীর বন্ধন নিত্য। এখন প্রশ্ন হতে পারে, এই জগৎ সংসারে যে স্বামী স্ত্রীর সম্বন্ধ, এটাও কি নিত্য? ঠিক যেমন মহাদেব পার্বতীর যে সম্বন্ধ, এটা যেমন নিত্য, এই জড় সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি নিত্য নাকি না? হ্যাঁ কি না? এই বদ্ধ জীবের এই সম্পর্ক নিত্য নয়। কোন জন্মে কে মাতা পিতা হবে, কোন জন্মে কে সন্তান হবে, কে পতি হবে, এটা আমাদের নির্ধারিত নেই। এটা যারা মুক্ত জীব, যারা সংসার বন্ধনে আবদ্ধ নয়, তাদেরই সম্পর্ক নিত্য। রাধা কৃষ্ণের সম্পর্ক নিত্য, লক্ষ্মীনারায়ণের সম্পর্ক নিত্য, পার্বতী মহাদেবের সম্পর্ক নিত্য। কিন্তু এই জড় সংসারে সাধারণ জীবের এই সম্পর্ক নিত্য না। তবে কেউ যদি মুক্ত হয়ে যায়, সংসার বন্ধন মুক্ত হয়, তার সেই সম্পর্ক হবে নিত্য। কিন্তু বদ্ধ অবস্থায় কোনোদিনই কোনো সম্পর্ক নিত্য হবে না। এই জন্যে শাস্ত্রে বলছে, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য সহাদারা। কে মাতা, কে পিতা, কে ভাই বোন, কে পতি, কেউ করো না। আমাদের এই সম্পর্কগুলো হচ্ছে অনিত্য। এই জড় সংসারে যে সম্পর্ক, এটা হচ্ছে অনিত্য। এই দেহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের এই সম্পর্ক সমস্ত কিছু সমাপ্ত হয়ে যাবে। কেউ কাউকে চিনবে না কে কার।
তাহলে এই পরমপতি পরম পিতা ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তার সঙ্গেই আমাদের নিত্য সম্পর্ক। তো সেই সম্পর্ক আমাদের সুদৃঢ় করতে হবে। এই জড় সংসারে যে সম্পর্ক, এগুলি অনিত্য, আজ আছে কাল নেই। যদি এই সম্পর্ক নিত্য হবে, তাহলে এখনকার মানুষ কেন ডিভোর্স দিচ্ছে, তাই না? স্বামী স্ত্রী ডিভোর্স, কেউ কাউকে সম্মান দিচ্ছে না, কেউ কাউকে ভক্তি সেবা করছে না, কেউ কাউকে মানছে না। তো এই যে ভাগবতে আমরা পর্যায়ক্রমে বিষয়গুলি এখন আলোচনা করব। যে প্রজাপতি দক্ষ তার যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করে সবাইকে নিমন্ত্রণ করলেন, কিন্তু মহাদেব এবং সতীকে কোনো নিমন্ত্রণ দেওয়া হলো না। তো সাধারণত বিনা নিমন্ত্রণে কোথায় যাওয়া উচিত না? উচিত? বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া উচিত নয়। যদি সেগুলি সামাজিক হয়, সামাজিক, যেমন বিবাহ অনুষ্ঠান, বাড়িতে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন আদি, যেগুলি সামাজিক, সেই সমস্ত জায়গায় যদি নিমন্ত্রণ দেওয়া না হবে, যাওয়া উচিত না। তবে কিছু ক্ষেত্রে আপনি যেতে পারবেন, যেমন এই ভাগবত অনুষ্ঠান, এখানে কোনো নিমন্ত্রণের প্রয়োজন নেই। কোথাও বৈষ্ণব সেবা হচ্ছে, কোথাও নাম যজ্ঞ হচ্ছে, কোথাও প্রসাদ বিতরণ হচ্ছে, সেখানে নিমন্ত্রণের প্রয়োজন নেই। একবার নারদ মুনিকে ভগবান বলছেন, আমার সমস্ত ভক্তকে নিমন্ত্রণ করো। সমস্ত ভক্তকে নিমন্ত্রণ করো, তারা যেন আমার যজ্ঞ অনুষ্ঠানে আসে। কিন্তু আমার ব্রজবাসী ভক্তদের কাউকে নিমন্ত্রণ করো। যে কেন প্রভু, সবাইকে তুমি নিমন্ত্রণ করতে বলছো, কিন্তু ব্রজের তোমার প্রিয় ভক্তদেরকে নিমন্ত্রণ তুমি দিবে না? না, ওদেরকে আমি নিমন্ত্রণ দেব না। তাহলে কি হবে? ওরা কি করে আসবে, কি করে জানবে? যে ওরা লোকমুখে শুনবে, শুনে চলে আসবে, বলতে হবে না। তো ভগবান বলছেন যে ওরা হচ্ছে আপনজন, ওদেরকে দিতে হবে না নিমন্ত্রণ। নিমন্ত্রণ তো তাকেই দেব যে আমার আপনজন না। কারণ নিজের জন সম্মান চায় না, যে নিজের নয় সে সম্মান চায়। আমাকে বলল না, অভিমান করে থাকবে, রাগ করে থাকবে।
তো যখন ব্রজবাসী ভক্তগণ জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেছেন, তখন তারা ছুটে সকলে সেখানে চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই যে ভাগবত অনুষ্ঠান, নাম যজ্ঞ অনুষ্ঠান, এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান, বৈষ্ণব সেবা, আমাদের ভক্তরা বিনা নিমন্ত্রণে তারা সেখানে চলে যায়। যারা গোবিন্দকে ভালোবাসে, ভক্তকে ভালোবাসে, তারা শোনা মাত্র সেখানে ছুটে যাবে। আর ভগবান এই বিনা নিমন্ত্রণে আগত ভক্তকে দেখে এত খুশি হবে, ওকে আমার বলা হয়নি, আমি কত লজ্জিত, তবু সে চলে আসছে। ভগবানের হৃদয়টা যেন ভরে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এই সমস্ত অনুষ্ঠানে ভক্ত কারো কাছ থেকে শুনেছে, শোনা মাত্র ছুটে আসতে হবে। এটাই পরীক্ষা যে আমি কতটা ভগবানকে ভালোবাসি। ভালোবাসাটা কত গভীর, কতটা গাঢ়, সেখানে বোঝা যায়। যে ভালোবাসবে সে আগে ছুটে আসবে, সে আগে আসবে। কে কতটা ভালোবাসে। আপনার কোনো কিছু হয়েছে, অসুস্থ হয়েছেন, কোথাও ভর্তি হয়েছেন, আপনার আপনজন শোনা মাত্র ছুটে আসবে, শোনা মাত্র স্থির হয়ে যাবে। হয়তোবা তার প্রাণ নাশ হতে পারে বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই ভক্ত ভগবানের যে সম্বন্ধ, এতে বোঝা যায় কে কতটা ভগবানকে ভালোবাসে। তার ব্যবহারে, আচরণে বোঝা যায়। এই ভক্তি জীবনে ভগবানের সেবা, ভগবানের নাম গুণকীর্তন কোথাও কিছু হচ্ছে, শোনা মাত্র আমরা সেখানে যেতে পারি, তার জন্য কোনো নিমন্ত্রণ দরকার নেই। কিন্তু কোনো সামাজিক ক্ষেত্রে বিনা নিমন্ত্রণে আমাদের যাওয়া উচিত না। এই চতুর্থ স্কন্ধে এটি আমরা এখন আলোচনা করব। দক্ষ মহারাজ সকলকে নিমন্ত্রণ করলেন, সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ করলেন, সমস্ত ঋষি মুনিদেরকে নিমন্ত্রণ করলেন, সমস্ত রাজা প্রজাদেরকে নিমন্ত্রণ করলেন। কিন্তু তার কন্যা সতী এবং তার জামাতা মহাদেবকে নিমন্ত্রণ দিলেন না। কেন? যে মহাদেব ছাইভস্য শরীরে মেখে জটাজুটধারী, এইভাবে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় এবং তার সঙ্গে ভূত প্রেত পিশাচ থাকে, এমন লোকের সঙ্গ করে যা সব থেকে নিম্নমানের। সেই যদি জামাই হয়ে রাজার বাড়িতে আসে, তাহলে রাজার নাক কাটা যাবে, জন্য নিমন্ত্রণ দেয়নি। তো সতী দেখছেন শূন্য আকাশ পানে কত বিমান যাচ্ছে, কত রথ যাচ্ছে। কি মহাদেবকে বলছে, ওগো প্রিয়তম, দেখো আমার বাবার বাড়িতে বিশাল যজ্ঞ হচ্ছে, চল আমরা দুজনে চলে যাই। মহাদেব বলছে, না, আমাদের নিমন্ত্রণ হয়নি, আমাদের সেখানে যাওয়া উচিত না। সতী বলছে, বাপের বাড়ি যাব, তার আবার কিসের নিমন্ত্রণ? না,
বাপের বাড়িতে এখন সামাজিক বিশেষ অনুষ্ঠান হচ্ছে, ওখানে আমাদের বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত। তো আমাদের মায়েরা, মাতাজিরা আর কি, আমরা অনেক সময় আবেগে চলি, আবেগ। সকলেই মায়েদের মধ্যে আবেগটা কাজ করে, ওরা বাস্তবতা বিচার করে না। সেদিক থেকে বেটা ছেলে পুরুষেরা এরা হচ্ছে বাস্তববাদী, আর মায়েরা হচ্ছে আবেগ। এই জন্য মহাদেব বলছে যে না, তুমি সেখানে যেও না, তোমাকে ওরা সম্মান করবে না, আর নিমন্ত্রণ হয়নি, ওখানে আমাদের যাওয়া উচিত না। কিন্তু কিছুতেই ছাড়বে না যে না আমি যাব। আমার সকল বোনেরা আসবে, আমার সকল আত্মীয়রা আসবে, সমস্ত দেবদেবীরা আসবে, সমস্ত ঋষি মুনিরা আসবে, সমস্ত গুরুজনেরা আসবে, যাদের দর্শন করব। সকলের দর্শন করে আমার মনটা ভরে যাবে। আর আমি এখানে ঘরে বসে বসে থাকবো, আমি সইতে পারবো না। তখন বাধ্য হয়ে মহাদেব আদেশ দিলেন নন্দী ভৃঙ্গিকে যে তোমার মা বাপের বাড়িতে যাচ্ছে, এদেরকে নিয়ে যাও। মহাদেব আসলেন। সেই মহাযজ্ঞে আসলেন না। আর সেখানে এসে সতী, কেউ তাকে কথা বলছে না, কেউ তাকে আদর আপ্যায়ন করছে না, তাকে দেখে কেউ খুশি না, সকলে মুখ ভার। মানুষের ব্যবহারে বুঝিয়ে দেয় যে আমার উপস্থিতি, আমার আগমন, এটা সকলের জন্য আনন্দের হয়েছে না বিষাদের। যদি মনে করেন আপনার উপস্থিতি বিরক্তের কারণ হয়েছে, তাহলে সেই স্থান সঙ্গে সঙ্গে ত্যাগ করা উচিত। যদি আপনি বুঝেন কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে যে না আপনার উপস্থিতি তার ভালো লাগেনি, বা আত্মীয় যে কোনো জায়গায় যদি আপনার উপস্থিতিকে কেউ আনন্দের সহিত গ্রহণ করে না, তাহলে সেই স্থান সঙ্গে সঙ্গে ত্যাগ করা উচিত। এই যে ঘটনা প্রভাব, সেটাই প্রমাণ করে। সতী দেখলেন তার বোনেরা ভালোভাবে কথা বলছে না, তার পিতা কথা বলছে না, তার মা তাকে আদর করছে না, তো সেই স্থান পরিত্যাগ করা উচিত। কিন্তু তবু পরে তিনি থাকলেন। আর এই দেখে তার পিতা দক্ষ তাকে ভৎসনা করতে লাগলেন। কিরকম? হ্যাঁ, এই এমন এক বরকে সে বিবাহ করেছে যার না আছে না বাড়ি, না আছে ঘর, না আছে সংসার, না আছে কিছু। হ্যাঁ, এরকম এক জামাই সে বিবাহ করেছে। তাকে কত নিন্দা মন্দা ভৎসনা করছে। এইভাবে এই সাধারণ জগতেও হয়ে থাকে। অনেক সময় ছেলেমেয়েরা ভুল করে ভালোবাসা প্রেমের ফাঁদে পড়ে যায়, মা বাবা তা মেনে নেয় না। এখনকার সমাজে এগুলো ঘটছে, মা বাবা মেনে নিতে চায় না। এইভাবে যখন শিব নিন্দা করছেন, তখন শিব নিন্দা সহ্য করতে না পেরে সতী তার দেহ ত্যাগ করলেন। কেন? হে পিতা, তুমি আমাকে এই সন্তান আমার এই দেহটাকে জন্ম দিয়েছ, তাই দেহের প্রতি তোমার অধিকার, তাই তোমার এই দেওয়া দেহ আর আমি রাখবই না, ত্যাগ করে দেব।
এক তো মহাদেব তার পতি, আর দ্বিতীয়ত হচ্ছে বৈষ্ণব। নীতিবাক্য বলে, যদি কোনো মেয়ের বিবাহ হয়েছে, তার পতির ঘরই হচ্ছে নিজের ঘর। কখনো মা বাবার ঘরকে আপন আর ভাববেন না। যদি স্বামীর ঘরের থেকে মা বাবার ঘরকে বেশি গুরুত্ব দেবেন, তাহলে আপনি ঠকেছেন। আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আপনার জীবন বিপন্ন হতে পারে। যে মাতা পিতা সন্তানকে সম্প্রদান করে দিল, দান করে দিল, যা বাড়ি থেকে বিদায়, সেখানে তার আর ফিরে থাকা উচিত নয়। স্বামীর গৃহকে তার আপন গৃহ মনে করা উচিত। যে নারী তার পতির গৃহকে আপন মনে করতে পারে না, সেই মা কোনোদিন সুখী হবে না, কখনো নয়। আর আপনার স্বামীকে যথেষ্ট শ্রদ্ধা করা উচিত, সে যেমনই হোক। যদি স্বামীর প্রতি আপনার শ্রদ্ধা না থাকবে, তাহলে আপনি সহধর্মিণী নন। সেখানে আপনি সুখী হতে পারবেন না। আর একটা জিনিস, শ্বশুর বাড়ির লোকেরা যদি আপনার স্বামীকে সম্মান না করে, সেই গৃহেতে যাওয়া উচিত না। এই ঘটনায় আমাদেরকে এই শিক্ষা দেয়, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আপনার স্বামীর যদি সম্মান আপনার বাপের বাড়িতে না থাকবে, আপনার নিজের বাপের বাড়ি হলেও সেই গৃহেতে আপনার যাওয়া উচিত নয়, কখনো নয়। সতীর সেই তার পিতার গৃহে যাওয়া উচিত হয়নি। মহাদেব মানা করেছিলেন, তুমি সেখানে যেও না, তোমাকে তারা ভালোভাবে নেবে না, তোমাকে সম্মান করবে না, আগেই বলে দিয়েছিলেন। তো এই ঘটনা প্রবাহ আমাদেরকে এই শিক্ষা দেয়, যেদিন থেকে পিতার গৃহ থেকে আপনি বিদায় হয়েছেন, সেই গৃহ আর আপনার আপন নয়, পতির গৃহকে আপন করতে হবে। যদি আপনার এই সিদ্ধান্ত ভুল করেছেন, তাহলে সারাটা জীবন আপনাকে পস্তাতে হবে, সতীর মতো। সতী সেখানে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, তার পতির নিন্দা সহ্য না করতে পেরে তিনি সেখানেই দেহ ত্যাগ করেছেন। এখানে শিক্ষা দিচ্ছে, দুটো জিনিস শিক্ষা ভালো করে ধরে রাখবেন। স্বামী কখনো স্ত্রীর নিন্দা পরলোকের কাছে বলবে না। নিজের স্ত্রীর নিন্দা স্বামী অন্য লোকের কাছে বলবে না। স্ত্রী অপমানিত হলে স্বামীর সম্মান যায়, আর স্বামীর সম্মান গেলে স্ত্রীর সম্মান যায়। কারণ দুইজনে এক, কখনো কেউ কাউকে ছোট করবেন না। সে যার কাছেই হোক, সন্তানের কাছে হোক, আত্মীয় স্বজনের কাছে হোক, বন্ধু বান্ধবের কাছে হোক, নিজের স্ত্রী তাকে তার দোষ থাকলেও কারো কাছে ছোট করবেন না। আর নিজের স্বামী যত খারাপ হোক, কারো কাছে ছোট করবেন না। কারণ দিনের শেষে আপনারা দুইজন ঝগড়া মিটে যাবে, এক হয়ে যাবেন, আর প্রতিবেশী খারাপ হয়ে যাবে।
আর প্রতিবেশীরা কখনো স্বামী স্ত্রীর ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। ওরা দুদিন পরে ঠিক হয়ে যাবে, আপনারা খারাপ হয়ে যাবে। কখনো ইন্টারফেয়ার করবেন না, কখনো মত দেবেন না, কখনো পক্ষ নেবেন না, কখনোই নয়। তো এইখানে যে শিক্ষাগুলি তুলে ধরা হয়েছে আমাদের কাছে, যদি একজন আরেকজনকে সম্মান না করবে, সেই সংসার কোনোদিন চলতে পারে না। শুধু একজন সম্মান করবে আর একজন করবে না, তা নয়। ভগবান রামচন্দ্র যখন সীতা মাতাকে বিবাহ করে অযোধ্যায় নিয়ে আসলেন, বাসর ঘরে রাম ভগবান মা সীতা দেবীর কাছে গেলেন, বলছে, ওগো প্রিয়ে, তোমার জন্য তো আমি কোনো উপহার নিয়ে আসিনি, কি তোমাকে উপহার দেব? কিন্তু একটা উপহার তোমাকে আমি দিতে পারি, যে তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে ব্যতি রেখে আমি আর জীবনে দ্বিতীয় কোনো নারী গ্রহণ করব না। ভগবান রামচন্দ্র কথা রেখেছিলেন যে স্ত্রীকে তিনি কতটা ভালোবাসেন। তো এই স্কন্ধে একজন আরেকজনের প্রতি দায়িত্ব সম্মান যদি অটুট না থাকবে, মাতা পিতার ব্যবহারে তার সন্তানরাও উচ্ছন্নে যাবে। তাদের কারণে মাতা পিতা যদি নিত্য ঝগড়া করে, সেই সন্তান হতাশায় থাকবে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে। কিন্তু একজন আরেকজনের প্রতি যদি ভালোবাসা অটুট থাকে, সন্তানরা যদি তা দেখে, সেই পরিবারের সন্তান হবে হৃদয়বান, সকলকে ভালোবাসতে শিখবে। তো এই জন্যে ভাগবত পড়ে শ্রবণ করে সেই সিদ্ধান্তগুলিকে যদি আমাদের জীবনে আমরা না প্রয়োগ করতে পারি, তার দ্বারা আমরা কেউই ভালো থাকতে পারি না। কেউ না, না নিজে ভালো থাকবেন, না আপনার স্বামী ভালো থাকবে, না আমার সন্তান পরিবার ভালো থাকবে, কিছু ভালো থাকবে না। এই সংবাদ শ্রবণ করে যখন মহাদেব জানতে পারলেন তার প্রাণের প্রিয় পত্নী সতী দেহ ত্যাগ করেছেন, তিনি ছুটে আসলেন। তো সেখানে বিশাল যুদ্ধ বেঁধে গেল, উভয় পক্ষের মধ্যে মারামারি কাটাকাটি। শিবের যারা চেলা ছিল সেখানে হাতাহাতি যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যজ্ঞেতে তারা পেশাব করে দিল, যজ্ঞ ভণ্ডুল করে দিল, মানে বিভৎস অবস্থা। সেখানে যজ্ঞ হবে, কিছু হতে পারল না। দেখুন কি পরিস্থিতি। এখানে বলা হচ্ছে, আমরা আমাদের ভক্তি জীবনে যদি বৈষ্ণব নিন্দা করি অথবা শ্রবণ করি, যদি বৈষ্ণব নিন্দা এই মুখ দিয়ে করি অথবা কর্ণকুহর দ্বারা শ্রবণ করি, ওই শ্রবণ এবং কীর্তনকারী উভয় দণ্ডিত হবে, মহাদণ্ড দণ্ডিত হবে। চৈতন্য চরিতামৃতে বলছে, বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা সাধন থেকে পড়ে যায়। সামান্যতম অপরাধ যদি হয়ে যায়, তাহলে মহাসাধকও ভক্তিপথ থেকে পতিত হয়ে যাবে। তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে,
প্রভুপাদ বলছেন যে বৈষ্ণব নিন্দা করে সে হচ্ছে মাছি, যে মাছি মলের মধ্যে পায়খানার উপরে পড়ে, মাছির সঙ্গে তুলনা করা হয়েছে। মাছি নোংরা জায়গার মধ্যে বসে, তো এই নিন্দাটাকে, নিন্দা করা বা নিন্দা শ্রবণ করা হচ্ছে মল পায়খানার সমতুল্য। যারা নিন্দা করে এবং শ্রবণ করে তারা হচ্ছে মাছি। সর্বদাই পরের দোষ দর্শন করে, কিন্তু আমাদের সদাচার শিক্ষা দিচ্ছে ওর মধ্যে কি ভালো গুণ আছে সেটা বার করো। সেটা যদি তুমি করতে পারো তুমি হচ্ছে মৌমাছি। যেমন মৌমাছি ফুলের মধ্যে বসে মধু আহরণ করে, সমস্ত ফুল থেকে মধু তুলে এনে মৌচাকে ভরে মধু, সেই রকম হতে বলেছে মৌমাছি, মাছি নয়, মৌমাছি। সবার মধ্যে কি কি, ভক্তের মধ্যে কোন ভক্তের মধ্যে কি কি ভালো গুণ রয়েছে সেই ভালো গুণটাকে ফলো করতে বলা হয়েছে, দোষ নয়। যেহেতু আমাদের ওই মাছির মতো স্বভাব রয়ে গেছে যে পূর্বের স্বভাব না হয় দূর, হয় না কেন মণিকন্যা তবু সে জুতা খাওয়া কুকুর। আমাদের পূর্বের স্বভাব থেকে গেছে, ওটা পরিবর্তন হচ্ছে কোনোভাবেই না। তো আমাদের এই স্বভাব চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই জন্যে আমাদেরকে প্রভুপাদ বলছেন ভক্তের মধ্যে কি গুণ আছে তুমি বের করো, ওর মধ্যে ভালো ভালো কি গুণ আছে সেটা তুমি ফলো করো, দেখো ওর মধ্যে কি আছে। আপনাদেরকে যদি বলতে বলা হয় যে এই মাতাজি বা এই প্রভুর একটু গুণকীর্তন করুন, আপনি বলেন আমার তো জানি না কি গুণ আছে। কিন্তু যদি আপনাকে বলা হয় এনার মধ্যে কি দোষ আছে, আপনি সব জানেন। ওর মতো খারাপ মানুষ আর হয় না, আপনি খুব সহজভাবে বলে দেবেন যে ওর থেকে খারাপ কেউ হয় না। কিন্তু যদি আপনাকে বলা হবে যে ওর মধ্যে ভালো একটা গুণ কি আছে বলুন দেখি, আপনি এটা পারবেন না। ওটা সেই পারবে যার স্বভাব হচ্ছে মৌমাছির মতো, কিন্তু আমাদের স্বভাব হচ্ছে মাছির মতো। তাই দুর্গন্ধ খুঁজি, আমরা দোষ খুঁজি, আর ওটা নিয়ে চর্চা করি। এগুলি ভক্তি জীবনের জন্য অন্তরায়, বিড়ম্বনা। এগুলি যত বলবেন, যত শুনবেন, তত আপনি ডাউন ডাউন ডাউনে চলে যাবেন, নিচে। তাই ভক্তি জীবনে অগ্রসর হতে গেলে নিন্দা করা, নিন্দা শ্রবণ করা, দুই থেকে বিরত থাকতে হবে। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব নিন্দা কভু না শুনিব, কখনো নয়। শুনবো তো কানে আঙ্গুল দেব, শুনবো না, শুনলে আপনি ডাউনে চলে যাবেন, আপনার পতন হয়ে যাবে ভক্তি থেকে। এইরকম বৈষ্ণব নিন্দা শ্রবণ করে সতী তিনি দেহ ত্যাগ করলেন। তাহলে বৈষ্ণব নিন্দা শ্রবণ করে শিক্ষা দেওয়া হয়েছে যে গুরু বৈষ্ণবের নিন্দা হয় সেই স্থান পরিত্যাগ করা উচিত। এটা হচ্ছে খুব সহজ। যদি আপনার শাস্ত্র জ্ঞান থাকে তাহলে তার সঙ্গে শাস্ত্র তর্কে যুদ্ধ করা উচিত। তার থেকে যদি বেশি পাওয়ারফুল হন, বৈষ্ণব নিন্দকের জিহ্বাটা কেটে দেওয়া উচিত।
যে গুরুদেবের বৈষ্ণবের নিন্দা হচ্ছে, যদি আপনার ক্ষমতা থাকে সেই জিহ্বাটাকে কেটে দেওয়া উচিত, কিন্তু আপনি আইনের দ্বারা দণ্ডিত হবেন, সম্ভব না। আপনার কাছে দুটো অপশন আছে। যদি আপনি শাস্ত্র পারদর্শী হন, শস্ত্র, এই শাস্ত্রকে অস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, এর দ্বারা আপনি লড়াই করতে পারেন, তাকে পরাস্ত করতে পারেন। অথবা যদি আপনি তা সম্ভব না হয়, পারদর্শী না হন, তাহলে সেই স্থান তৎক্ষণাৎ পরিত্যাগ করা উচিত। বৈষ্ণব নিন্দা কখনো কানে শুনবো না, বলবো না। যদি ভগবানের প্রিয় হতে চাই, যদি ভগবানকে লাভ করতে চাই, যেখানে গুণকীর্তন হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটা শুনব, তাতে নিজের কল্যাণ হবে, মঙ্গল হবে, সেটা আমাদেরকে করতে হবে। তো এইভাবে সতী যখন বৈষ্ণব নিন্দা শ্রবণ করে নিজের দেহটাই ত্যাগ করলেন, কারণ না তিনি পিতার সঙ্গে তর্ক করতে পারবেন, না তিনি পিতার জিহ্বা কর্তন করতে পারবেন। তার কাছে একটা অপশন ছিল, এই দেহটাই ত্যাগ করা। আমরা দেহ ত্যাগ করতে পারবো না। তো এই ধরনের যে শিক্ষাগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, এগুলি জীবনে ফলো করতে হবে। কখনো প্রতিনিন্দা শুনবেন না, কখনো আপনার স্ত্রীর নিন্দা আপনি শুনবেন না বা করবেন না। এটা থেকে আপনাকে সাবধান হতে হবে। নিজেদের ব্যাপার পার্সোনালি আপনারা মিটাবেন। এই জন্য বলছে বিয়ের প্রথম বছর একজন আরেকজনের কথা শোনে আর কি, মানে প্রতি স্ত্রীর কথা শোনে। স্ত্রী যা আদেশ করবে দৌড়াবে, বাজারে যা খাবে নিয়ে ঘুরতে নিয়ে যাবে। পরের বছর থেকে স্ত্রী স্বামীর কথা শুনবে। তৃতীয় বছরে গিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া কেওয়াজ পাড়া প্রতিবেশী শুনবে। ও এটা করলো, ও এটা করলো, ও ওটা বললো, ওটা খেলো, ওটা ওকে দিয়ে দিল, এই অশান্তি। তো এই জন্যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে তুমিও আমার নামে বলবে না, আমিও তোমার নামে বলবো না। এই আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। আমি তোমাকে সম্মান করব, তুমি আমাকে সম্মান করো। এইভাবে যদি না হবে তাহলে বিপদ আছে। কখনোই কারো বিরুদ্ধে নালিশ কাউরে কাছে করবেন না। আর থার্ড পার্টি কখনো কারো ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। এই যত লোকের বর্তমানে সংসার ভাঙছে স্বামী স্ত্রীর মধ্যে, বাপের বাড়ির কথায় খবর নিয়ে দেখবেন। যারা বাপের বাড়ির কথা কানে ভরেছে তার সংসার ভেঙেছে। স্বামীর বাড়িকে যে আপন করেনি তার সংসার ভেঙেছে। মিলিয়ে নেবেন। এই জন্য প্রত্যেক সন্তান, কন্যা সন্তানকে শিক্ষা দেবেন যে তোর স্বামীর বাড়ি হচ্ছে তোর নিজের বাড়ি। এটা প্রত্যেকে মাথায় নিতে হবে। আমাদের এই সনাতনী হিন্দু সমাজে ডিভোর্স নেই।
এগুলি হচ্ছে সমস্ত পাশ্চাত্য কালচার বা অন্য ধর্মের কালচার, যেগুলি আমাদের মধ্যে ঢুকে গেছে। কখনো নয়। তারপরে কি হলো, সেইখানে দক্ষ যজ্ঞ ভণ্ডুল করা হলো এবং দক্ষকে মানে শ্বশুরের গলাটা কেটে তখন ছাগলের মুন্ড বসিয়ে দেওয়া হলো, জয়েন্ট করে দেওয়া হলো। কেন? যেহেতু দক্ষ বৈষ্ণব নিন্দা করেছে ওই মুখে, এই জন্য গলাটা কেটে দিয়ে ছাগলের মুন্ড বসিয়ে দেওয়া হলো। বৈষ্ণব নিন্দুকের এই পরিস্থিতি হওয়া উচিত, এরকম দণ্ড হওয়া উচিত। তো এইভাবে এই দক্ষযজ্ঞ ভণ্ড করে তাকে দণ্ড দান করে মহাদেব স্ত্রী বিরহে তার সেই সতীর দেহকে কাঁধে ধারণ করে তিনি মহাপ্রলয় নৃত্য শুরু করলেন স্ত্রীর শোকে। তিনি স্ত্রীকে এত ভালোবাসতেন, সেই শোকে তিনি প্রলয় নৃত্য শুরু করলেন। তার সতীর দেহ নিয়ে তখন ভগবান বিষ্ণু দেখলেন যে এইভাবে চলতে পারে না, তখন তার চক্র দ্বারা তার এই সতীর দেহকে 51 খণ্ডে খণ্ডিত করলেন। সেই দেহাবশেষগুলো যেখানে যেখানে পড়েছে সেই সেই জায়গায় এক একটা পীঠ হয়েছে, শক্তিপীঠ। যারা শক্তি আরাধনা করে সেখানে, যেমন এখানে আছে আমাদের তারাপীঠ, কামাখ্যা, এরকম বহু পীঠ, শক্তিপীঠ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা মায়ের উপাসনা করে, মাতৃভক্ত, কালী ভক্ত, তাদের সেগুলি হচ্ছে আরাধ্য ধাম। তো এইখানে আমরা সকলে মহাদেবের আরাধনা করি পরম বৈষ্ণব হিসাবে, কিন্তু এই যে যখন যজ্ঞ সমাপ্ত ভণ্ডুল হয়ে গেল, তখন একে অপরকে অভিশাপ দেওয়া হয়েছে। শিবের পক্ষে যারা ছিলেন তারা অভিশাপ দিয়েছেন, দক্ষের যজ্ঞের যারা পুরোহিত ছিলেন তারা অভিশাপ দিয়েছেন। তো এই যে দুই পক্ষের যে সাপ সাপান্ত হয়েছে, তো এই জন্যে গৌরীয় ধারায় আমরা যারা গৌরীয় বৈষ্ণব মহাপ্রভুর আদর্শে যারা গৌর ভক্ত, যে যেহেতু উভয় পক্ষের মধ্যে সাপ সাপান্ত দেওয়া হয়েছে, তার মধ্যে শিব ভক্তদেরকে অভিশাপ দেওয়া হয়েছে পাষণ্ডী বলে, যে শিবের যারা আরাধনা করবে সে হবে পাষণ্ডী, পাপী। ভাগবতে এরকম বর্ণনা করা হয়েছে। এই যে শিবরাত্রি আসছে, আমরা এই জন্যে এই বিষয়ে তেমন বাকবিতণ্ডায় যাই না, এই কারণে যে সেখানে উভয় পক্ষের মধ্যে যে সাপ সাপান্ত হয়েছে, আমরা এই জন্যে অতি উৎসাহী হয়ে শিবের আরাধনা করি না। অতি উৎসাহী হয়ে যদি অতি উৎসাহ দেখাতে যাবেন, তাহলে আপনি ওই অভিশাপের মধ্যে পড়ে যাবেন, কি পাষণ্ডীর খাতায়। এই জন্য অতি উৎসাহী নয়। হ্যাঁ, তিনি বৈষ্ণব,
কারণ ভগবান অল্পেই সন্তুষ্ট, আমাদের অতি উৎসাহী হওয়ার দরকার নেই। আপনি একটু হাত জোর করে প্রণাম করলেই যথেষ্ট, তাতে উনি খুশি। আপনি অনেক বেশি উৎসাহী হয়ে অনেক কিছু করার কোনো দরকার নেই, তাতে বরং আপনার সমস্যা বাড়তে পারে। আমরা শিবের পরিক্রমা করি, অনেকে হয়তো জানে না। শিবের পরিক্রমা যেমন ভগবানকে আমরা 4 পাক দেই মন্দির, শিবের এরকম নাই। শিবের হচ্ছে অর্ধচন্দ্র, মানে চন্দ্রের অর্ধেক পরিক্রমা করতে হবে। যদি কেউ পরিক্রমা করে 1 পাক 2 পাক 3 পাক 4 পাক ঘুরেই যাচ্ছে, এরকম নয় ব্যাপারটা। 1 পাক পুরা নয়, অর্ধচন্দ্র মানে অর্ধেক গিয়ে ঘুরতে হবে, এরকম নিয়ম আছে যদি কেউ পরিক্রমা দেয় আর কি মহাদেবের। মহাদেব হচ্ছে আশুতোষ, অল্পই সন্তুষ্ট, আপনাকে অতি উৎসাহী অনেক কিছু করার কোনো দরকার নেই। যদি সেগুলি আপনি করতে যাবেন তাহলে সমস্যায় পড়তে পারেন। যাই হোক, তো এই হচ্ছে শিব এবং সতীর জীবন বৃত্তান্ত। এইভাবে দক্ষ মহারাজ বুঝতে পারলেন দণ্ডিত হবার পরে। তো আমরাও এরকম যখন ভুল করি, অনেক বেশি ক্ষতি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তারপরে আমরা বুঝতে পারি। তো জ্ঞানী ব্যক্তি সেই যে দেখে শুনে সাবধান হবে, যেন সাধু সাবধান, যে ওর মতো আমার পরিস্থিতি হতে পারে, ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওই পরিস্থিতি দেখে এটা আমার জীবনে হতে পারে, ওখান থেকে সাবধান হতে হবে। দেখার পরে, শোনার পরে, জানার পরে যদি কেউ সাবধান না হবে, তাকে দক্ষের মতো পরিস্থিতি হবে। যদিও বলা আছে দক্ষ মানে কি, পারদর্শী, এক্সপার্ট, দক্ষ ওরা যায়। কিন্তু আমরা এখানে দেখছি দক্ষতা তার ব্যর্থ হয়ে গেছে, তার যজ্ঞ পরিপূর্ণভাবে ভণ্ডুল হয়ে গেছে। ছাগলের মাথা কেটে তার মাথাতে জয়েন্ট করে দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতি ভাগবতে বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি 8:30 বেজে গেছে। আজকে পর্যন্তই, এখানে রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবতাম की, जय समस्त भक्तवृंद की। निताय गौर सीतानाथ प्रमानंदे। हरि हरि बोल। हरे कृष्ण।